আচ্ছা, এর আগের ভিডিওতে আমরা ইউপিএফ এলপিএফ ইত্যাদি ইত্যাদি পড়েছি, দু একটা থিওরামও পড়েছি। দিয়ে এখানটায় আমরা নেক্সট আমার পিডিএফের যে নোটের 6 নম্বর সেটা বলছি যে এফ পি স্টার ইজ এ রিফাইনমেন্ট অফ পি। তার মানে কি পি এর থেকে পি স্টারে অন্তত একটা পয়েন্ট বেশি আছে। এটা বুঝতে গেলে কিন্তু আমার আগের ভিডিওটা দেখতে হবে, ঠিক আছে? তো এর মধ্যে পি এর থেকে পি স্টারে অন্তত একটা পয়েন্টও বেশি আছে, তবে তো এটা রিফাইনমেন্ট হয়ে যায়। তাহলে কী হবে, এল পি স্টারের এফ এর ভ্যালু বেড়ে যাবে। একটু আমরা যেটা বলছিলাম যে রিফাইনমেন্ট যদি নাও তাহলে এল এর ভ্যালু বেড়ে যায়, অ্যান্ড এল পি স্টার এফ ইজ লেস দ্যান ইকুয়ালস টু ইউপিএফ, এবং আপার সামের ভ্যালু কমে যায়, যেটা আমরা ইউজ করেছি। এবার সেটা আমরা প্রমাণ করব। তাহলে লেট পি মানে হচ্ছে একটা পার্টিশন নিয়ে নিলাম, এক্স জিরো লেস দ্যান এক্স ওয়ান লেস দ্যান এক্স টু ডট ডট এক্স আর মাইনাস ওয়ান এক্স আর লেস দ্যান ডট ডট এক্স এন মাইনাস ওয়ান এক্স এন ইজ ইকুয়ালস টু বি। আর পি পি স্টার একটা রিফাইনমেন্ট, তাহলে এর মধ্যে অন্তত একটা পয়েন্ট পি স্টারের ক্ষেত্রে বেশি থাকবে। আমি ধরে নিচ্ছি সেই পয়েন্টটা এদের মাঝে আছে। তার মানে অ্যান্ড স্টার সেটা হচ্ছে এ ইকুয়ালস টু এক্স জিরো লেস দ্যান এক্স ওয়ান লেস দ্যান এক্স টু ডট ডট লেস দ্যান এক্স আর মাইনাস ওয়ান লেস দ্যান, সেইটাকে আমি কি পয়েন্ট দিয়েছে দেখি নোটে, সেই এক্সটাকে পয়েন্টটাকে ধরে নিচে যাই, লেস দ্যান এক্স আর লেস দ্যান ডট ডট এক্স এন মাইনাস ওয়ান লেস দ্যান এক্স এন ইজ ইকুয়ালস টু বি। তাহলে এর আর এর মধ্যে কি বেসিক পার্থক্য, জাস্ট এই সাব ইন্টারভ্যালের মধ্যে যাই বলে একটা পয়েন্ট আমার এক্সট্রা নিয়ে নেওয়া হয়েছে, ঠিক আছে? তাহলে আমি যদি এখানটা একটা ছবি আঁকি, যে এখানটায় এক্স জিরো, এখানটায় এক্স ওয়ান, এখানটায় এক্স আর মাইনাস ওয়ান, তাহলে এখানটায় চলে এসছে যাই, তারপরে এক্স আর, তারপরে ডট ডট করে আরও সব আছে। ইনিশিয়ালি যাইল না পি এর ক্ষেত্রে, পি স্টারের ক্ষেত্রে যাইটা চলে এসছে। তাহলে আমি পি এর ক্ষেত্রে নাও কীভাবে লিখব, নাও যেভাবে নোটে লেখা আছে, টেক এমআর ইজ ইকুয়ালস টু ইনফিমাম অফ এফ এক্স ফর এক্স আর মাইনাস ওয়ান এক্স আর, কবা ক্যাপিটাল এমআর ইজ ইকুয়ালস টু সুপ্রিমাম অফ এক্স আর মাইনাস ওয়ান এক্স আর অফ এফ এক্স। তাহলে পি এর ক্ষেত্রে, হ্যাঁ আমি পি স্টারে এখনও আসিনি, পি এর ক্ষেত্রে যে কোনো সাব ইন্টারভ্যালে ফাংশনটা সুপ্রিমামটাকে ধরে নিচ্ছি ক্যাপিটাল এমআর আর ইনফিমামটাকে ধরে নিচ্ছি স্মল এমআর। এইবার যে পি স্টারের ঘটনাটা ঘটলো, পি স্টারের ঘটনাটা যেই ঘটলো, তাহলে তো এইখানটা একটা যাই চলে এসছে। এবার এই সাব ইন্টারভ্যাল অ্যাজ ওয়েল অ্যাজ এই সাব ইন্টারভ্যালে এটারও সুপ্রিমাম ইনফিমাম লিখতে হবে, এটারও সুপ্রিমাম ইনফিমাম লিখতে হবে, যেমন আমরা পি এর ক্ষেত্রে লিখেছি। তাহলে বাকিগুলো তো সব সেম, এখান থেকে এটা তো সেম আছে। তাহলে এ পি স্টারের ক্ষেত্রে এখানটায় এখানেও এমআর তাই। সিমিলারলি এই সাব ইন্টারভ্যাল পি স্টার পি একই আছে, তাহলে এখানটাও যা সুপ্রিমাম ইনফিমাম এখানেও সেই সুপ্রিমাম, শুধু চেঞ্জ হয়ে যাবে এই চত্বরটুকু, ঠিক আছে? তাহলে এটা তো অলরেডি আমি লিখে ফেলেছি, এখান থেকে এইটুকু ধরে নিই, অ্যান্ড টেক এখান থেকে এইটুকু, মানে সেটাকে ধরে নিচ্ছি এমআর ড্যাশ, সেটা কি না তো ইনফিমাম অফ এক্স আর মাইনাস ওয়ান যাই অফ এফ এক্স, আর সুপ্রিমাম হচ্ছে এমআর ড্যাশ ইকুয়ালস টু সুপ্রিমাম অফ এক্স আর মাইনাস ওয়ান যাই অফ এফ এক্স। সিমিলারলি পরের পার্টটুকু, এটা তো এইটুকু লিখলাম, পরের পার্টটুকুতে এমআর ডবল ড্যাশ ইকুয়ালস টু ইনফিমাম অফ যাই এক্স আর এফ এক্স অ্যান্ড ক্যাপিটাল এমআর ডবল ড্যাশ ইকুয়ালস টু সুপ্রিমাম অফ যাই এক্স আর অফ এফ এক্স, ঠিক আছে? বাকি সব সেম, শুধুমাত্র ওই জায়গাটায় যেহেতু চেঞ্জ হয়ে গেছে, একটা এক্সট্রা পয়েন্ট ঢুকে গেছে, সেই জন্য ওই জায়গাটায় আমি ওরমভাবে নাম দিয়ে দিলাম, ঠিক আছে? আচ্ছা, তাহলে দেন ক্লিয়ারলি দেখো এইটার উপরে সুপ্রিমাম অ্যান্ড ইনফিমাম ছিল, এটা ইনফিমাম ছিল এমআর আর সুপ্রিমাম ছিল ক্যাপিটাল এমআর। এবার এইটাকে ভেঙে এই দুটো পেয়েছি, যেটা এখানটাই হচ্ছে এমআর ড্যাশ ক্যাপিটাল এমআর ড্যাশ, এখানটা স্মল এমআর ডবল ড্যাশ স্মল এমআর ডবল ড্যাশ। তাহলে এই এমআরের থেকে নিশ্চয়ই
ওই এমআর ড্যাশটা বা এমআর ডবল ড্যাশটা ছোট হবে। একটু আমি দেখলাম যে কোনো ইন্টারভ্যালকে যদি, তাহলে যে সাব ইন্টারভ্যালের উপরে ইনফিমাম থাকলো, সাব ইন্টারভ্যালের উপরে ইনফিমাম ভ্যালুটা মেন ইন্টারভ্যালের ইনফিমামের থেকে বেড়ে যায়। তাহলে এটাকে ভেঙে আমি দুটো ভাগে ভাগ করেছি, তাহলে এর ইনফিমামটা নিশ্চয়ই এদের প্রত্যেকের ইনফিমামের থেকে ছোটো হবে, এর ইনফিমামটা এদের প্রত্যেকের ইনফিমামের থেকে অবভিয়াসলি ছোটো হবে। সিমিলারলি সুপ্রিমামেরটাও তাই। সুপ্রিমামের ক্ষেত্রে অ্যান্ড এমআর ড্যাশ লেস ইকুয়ালস টু ক্যাপিটাল এম, এমআর ডবল ড্যাশ লেস ইকুয়ালস টু ক্যাপিটাল এম, সুপ্রিমামের ক্ষেত্রে কমে যায়। ঠিক আছে, এবার আমি আসছি মেন ক্যালকুলেশনে। এগুলো কি জাস্ট আমি যা যা পেয়েছি সেগুলো লিখেছি। এবার আমি মেন প্রমাণে আসছি। নাও এল পি স্টার এফ, এখান থেকে আমি শুরু করছি। এল পি স্টার ইকুয়ালস টু আমরা কি লিখব না, তো 1 ইন্টু স্মল m1 প্লাস ডেল্টা 2 ইন্টু স্মল m2 প্লাস ডট ডট করে যখন এইটাই পৌঁছালাম, মানে ছবিটা মুছে দিলাম, এখানটায় এক্স আর মাইনাস 1, এখানে যাই, এখানে এক্স আর, তারপরে এদিকে আরও আছে। যখন এই জায়গাটায় পৌঁছাবো, এটাকে তো আমি ডেল্টা আর দিয়ে লিখতে পারবো না। ডেল্টা আর মানে তো এক্স আর মাইনাস এক্স আর মাইনাস 1। তাহলে এইটার জন্য আমি কী লিখবো, এটার জন্য স্পেশালি লিখে দিই যাই মাইনাস এক্স আর মাইনাস 1, ঠিক আছে, ইন্টু এম আর ড্যাশ, এই সাব ইন্টারভ্যালের ইনফিমাম। সিমিলারলি তারপরেরটা কী হবে, তারপরেরটা হবে এক্স আর মাইনাস যাই ইন্টু এম আর ডবল ড্যাশ। ঠিক আছে, তারপরের থেকে কিন্তু আবার সেম, যে ডেল্টা আর প্লাস 1 এম আর প্লাস 1 প্লাস ডট ডট করে ডেল্টা এন ইন্টু এম এন। ঠিক আছে, তা নোটে সম্ভবত এটাকে আবার স্পেশালি নাম দিয়ে দিয়েছে ডেল্টা আর মাইনাস 1 ড্যাশ, এটাকে ডেল্টা আর মাইনাস 1 ডবল ড্যাশ, এরকম করে হয়তো নাম দিয়েছে। তোমরা নাম দিতে পারো, নাও দিতে পারো। ঠিক আছে, আচ্ছা এবারে কি হলো দেখো, এই জায়গাটায় আমি যদি এম আর ড্যাশ না লিখে এম আর লিখি, এম আর ড্যাশ না লিখে এম আর লিখি, তাহলে কী হবে, ব্যাপারটা আরও ছোটো হয়ে যাবে। সিমিলারলি এই জায়গাটায় ডবল ড্যাশ না লিখে স্মল এম আর যদি লিখি, তাহলে সেই ব্যাপারটাও আস্তে আস্তে আরও বেশি ছোটো হয়ে যাবে। তাহলে সেইগুলো যদি আমি পরের লাইনে পুট করে দিই, বাকি এগুলো তো সেমই থাকছে, ডেল্টা 1 M1 ডেল্টা 2 M2 প্লাস ডট ডট করে এই জায়গাটায় আমি এম আর না লিখে এম আর ড্যাশ না লিখে এম আর লিখছি। তাহলে যাই মাইনাস এক্স আর মাইনাস 1 ইন্টু এম আর, ছোটো হয়ে গেল। এখানটা এম আর বসালে আরও ছোটো হয়ে যাবে, যে এক্স আর মাইনাস যাই ইন্টু এম আর। ঠিক আছে, সিমিলারলি বাকিগুলো তো যা আছে সেম একই জিনিস বসাচ্ছি। তাহলে সেগুলো যদি বসিয়ে দিই, লিখবো যে বাকিগুলো তো সেমই আছে, প্লাস ডেল্টা আর প্লাস 1 এম আর প্লাস 1 প্লাস ডট ডট করে ডেল্টা এন এম এন। আচ্ছা, দিয়ে যদি কমন নিই নি, তাহলে প্লাস যায় মাইনাস যায় কেটে যাবে, তাহলে আলটিমেটলি পড়ে থাকবে কি, ঠিক তার পরের লাইনে আর কি। তাহলে পরের লাইনে এই প্লাস যায় মাইনাস যায় কেটে যাবে, তাহলে পড়ে থাকবে অনলি এক্স আর। ঠিক আছে, এটা মানেই তারপর ইকুয়ালস টু দিয়ে ওটা কিন্তু, হ্যাঁ, তারপরের লাইনেই ডেল্টা 1 M1 প্লাস ডেল্টা 2 M2 প্লাস ডট ডট করে এটা তাহলে কী লিখবো, ডেল্টা আর এম আর প্লাস ডট ডট করে ডেল্টা এন এম এন। এটা মানে কি, সামেশান অফ ডেল্টা আই এম আই ইকুয়ালস টু 1 to n, দ্যাট মিন্স এটা হয়ে গেল এলপিএফ। তাহলে এলপি স্টার এফ ইজ গ্রেটার দ্যান ইকুয়ালস টু এলপিএফ। একই রকমভাবে ইউপিএফের ক্ষেত্রে ওটা বেড়ে যাবে। একই রকম ওখানটা যখন পুট করবে এম আর ড্যাশের জায়গায় ক্যাপিটাল এম আর ড্যাশের জায়গায় যখন ক্যাপিটাল এম আর পুট করবে ওটা হয়ে যাবে, গ্রেটার ইকুয়ালস টু এম আর হয়ে যাবে, তাহলে ওটা বেড়ে যাবে। ঠিক আছে, ওটা তোমরা করবে, এটা এরকম করে করতে পারো, বা অনেক বইয়েতে এরকম করে করা আছে, এলপি স্টার এফ মাইনাস এলপিএফ,
বিয়োগ করে করা আছে, তাহলে এটা গেটার ইকুয়ালস টু 0 আসবে। এরকম করে করতে পারো, বা আমি যেভাবে করেছি সেভাবে করতে পারো, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা দেখি 7 নম্বর থিওরাম আমার নোটের, জাস্ট এর পরেরটা। তো নেক্সট থিওরাম আমাদের এরকম বলেছে যে ইফ P1 P2 আর এনি টু পার্টিশন অন AB, মানে এই সাব ইন্টারভ্যালের মধ্যেই এই দুটো হচ্ছে পার্টিশন, যে তাহলে বলতে হবে, প্রমাণ করতে হবে UP2F ইজ গ্রেটার ইকুয়ালস টু LPF। ইন জেনারেল আমরা তো এটা জানি যে পার্টিশন যদি এক থাকে তাহলে তো সবসময়ই UPF ইজ গ্রেটার ইকুয়ালস টু LPF, এটা আমরা একদম প্রথম থেকেই দেখে আসছি, প্রথম ভিডিওতে আমরা দেখেছি। কিন্তু এখানটায় তা বলছে না, এখানে বলছে পার্টিশন যদি চেঞ্জও হয়ে যায় তাহলেও UP2F সবসময় LP1F এর থেকে বেশি হবে, মানে ইউ এর ভ্যালু সবসময় এল এর ভ্যালুর উপরে, এই এল এর ভ্যালুর থেকে বেশি হবে। তাতে তুমি ইউটা একটা পার্টিশনের উপরে ডিফাইন করো, এলটাকে অন্য একটা পার্টিশনের উপরে ডিফাইন করো, ঠিক আছে। তুমি যেভাবেই যা ইচ্ছা করো, ইউ উইথ রেসপেক্ট টু এনি পার্টিশন ইজ গ্রেটার দ্যান ইকুয়ালস টু ভ্যালু অফ এল টু এনি আদার পার্টিশন P1। ইউ এর ভ্যালু সবসময় বেশি হবে, এল এর ভ্যালু সবসময় ইয়ে হবে, তাতে পার্টিশন চেঞ্জ হয়ে যাবে। তাহলে একটু আগে আমরা কি দেখলাম, ওটা আমাদের কাজে লাগবে, যে রিফাইনমেন্ট নিলে এল এর ভ্যালু বেড়ে যায়, ইউ এর ভ্যালু কমে যায়। তাহলে সলিউশনে টেক পি ইজ ইকুয়ালস P1 ইউনিয়ন P2, মানে P1 আর P2 এর দুটোকে আমি ইউনিয়ন করে দিয়েছি, যোগ করে দিয়েছি। তাহলে সেইটাকে আমি একটা নতুন পার্টিশন P নাম দিলাম। তাহলে অবভিয়াসলি P1 এর সাথে কিছু পয়েন্ট যোগ হয়ে P হয়েছে, বা ঘুরিয়ে P2 এর সাথে কিছু P1 এর পয়েন্ট যোগ হয়ে P তৈরি হয়েছে। তাহলে Pটা কি P1 এরও পার্টিশন অ্যাজ ওয়েল অ্যাজ Pটা P2রও পার্টিশন, এটুকু অন্তত আমরা বলতে পারি। তাই যদি হয় দেন P ইজ পার্টিশন বলছি, সরি রিফাইনমেন্ট, Pটা P1 এরও রিফাইনমেন্ট, Pটা P2রও রিফাইনমেন্ট, দেন P ইজ রিফাইনমেন্ট অফ বোথ কমা P2। তাই যদি হয় তাহলে দেন LP1F তার থেকে নিশ্চয়ই LPF এর ভ্যালু বেড়ে যাবে, কারণ আমরা প্রমাণ করেছি রিফাইনমেন্ট যদি আসে পার্টিশনে তাহলে এল এর ভ্যালু বেড়ে যায়, অ্যান্ড ইউ এর ভ্যালু কী হবে, কমে যাবে। তাহলে UPF ইজ লেস দ্যান ইকুয়ালস টু UP2F। তাহলে এইটার থেকে এটা বড়, এটার থেকে এটা ছোট। এগেন অবভিয়াসলি LPF লেস ইকুয়ালস টু UPF, একই পার্টিশনের উপরে তো এল আর ইউ এর ভ্যালু এরকম রিলেশন আমরা প্রথম থেকে দেখে আসছি। তাহলে এটা এর থেকে ছোট, তাহলে অবভিয়াসলি এটার থেকে এটা ছোট, এটার থেকে ওটা বড়। তাহলে পরের লাইনে আমরা লিখে দেবো দ্যাট ইজ LP1F লেস ইকুয়ালস টু UP2F। এটা এর থেকে আবার এটা আরও ছোট, সিমিলারলি এর থেকে এটা আরও বড়, তাহলে অবভিয়াসলি এটা এদের মধ্যে এই রিলেশনটা স্যাটিসফাই করবে। তাহলে এখান থেকে কী বুঝলাম, পার্টিশন শেপ আলাদা হয়ে যাক, এলটা তুমি একটা পার্টিশনে ডিফাইন করছো, ইউটা অন্য একটা পার্টিশনে ডিফাইন করছো, তাতেও কিন্তু এল এর ভ্যালু ইউ এর থেকে ছোটই হবে। আচ্ছা, এরপরে আসছে আমরা আমাদের নেক্সট থিওরাম 8 নম্বর। তো নেক্সট থিওরাম আমাদের এরকম বলেছে, আমি পুরোটা লিখে নিই, যে লেট এ পার্টিশন অন ক্লোজ ইন্টারভ্যাল AB অ্যান্ড P1 ইজ এ রিফাইনমেন্ট অফ P। তাহলে P এর সাথে কিছু পয়েন্ট অ্যাড করে আমি P1 পেয়েছি, তবেই না P1 ইজ এ রিফাইনমেন্ট অফ P বলতে পারবো, ঠিক আছে। অ্যান্ড P1 ইজ এ রিফাইনমেন্ট অফ P বাই ডিস্ট্রিবিউটিং ওয়ান অ্যাডিশনাল পয়েন্ট বিটুইন দোজ, এবং এর ভেতরে কিছু পয়েন্ট যোগ করলে রিফাইনমেন্ট পাচ্ছি, কিন্তু এখানে পার্টিকুলার বলে দিচ্ছে ওয়ান অ্যাডিশনাল পয়েন্ট, মানে একটাই অ্যাডিশনাল পয়েন্ট যোগ করা হয়েছে। সেটা কোথায় যোগ করেছে কিছু বলেনি, মানে আমি ইন জেনারেল আরেক সাব ইন্টারভ্যালে যোগ করে দেবো একটা পয়েন্ট এক্সট্রা। দিয়ে বলেছে প্রুভ দ্যাট দিস, সিমিলারলি এল দিয়েও আছে যে 0 লেস ইকুয়ালস টু LP1F মাইনাস LPF লেস ইকুয়ালস টু ক্যাপিটাল M মাইনাস স্মল m ডেল্টা। ঠিক আছে, আমি এল এরটা লিখিনি, ইউ এর যেরকম প্রমাণ হবে এল এরও সেম প্রমাণ হবে, এল এরটা তোমরা করবে। আর এই ডেল্টাটা কি, ডেল্টাটা হচ্ছে নর্ম অফ পি, এরকম বলে দিয়েছে নর্ম অফ পি। নর্মটা কি এরপরেই আমাদের ডেফিনেশন আছে, তবুও আমি একটু বলে রাখছি যে ধরো একটা পার্টিশন আছে x0 x1 x2 x3 এরকম করতে হতো, তাহলে সব সাব ইন্টারভ্যালের তো লেন্থ নট নেসেসারিলি ইকুয়াল হতেও পারে নাও হতে পারে।
ধরো ইকুয়াল নয়, তাহলে ম্যাক্সিমাম যে সাব ইন্টারভ্যালের লেন্থ সেটাই হবে ডেল্টা। দ্যাট মিন্স নর্ম অফ পি, পার্টিশনের নাম যদি পি হয় তাহলে নর্ম অফ পি দ্যাট ইজ ডেল্টা, সেটা কি লেন্থ অফ ম্যাক্সিমাম সাব ইন্টারভ্যাল। এবার যদি প্রত্যেক সাব ইন্টারভ্যালের লেন্থ সমান হয়ে যায় তাহলে তখন প্রত্যেকটা সাব ইন্টারভ্যালের লেন্থই ডেল্টা হয়ে যাবে, ঠিক আছে। কিন্তু যদি সমান না হয় তাহলে ম্যাক্সিমাম যে সাব ইন্টারভ্যালের লেন্থ সেটাই হয়ে যাবে ডেল্টা। অ্যান্ড অবভিয়াসলি যদি ডেল্টা টেন্স টু জিরো হয়ে যায়, ম্যাক্সিমাম সাব ইন্টারভ্যালের লেন্থ জিরো, তাহলে বাকি সব সাব ইন্টারভ্যালের লেন্থ তো অবভিয়াসলি টেন্স টু জিরো, ঠিক আছে। তো যাক, সেটা আমাদের ব্যাপার না, আমাদের নর্মটা শুধু জানলাম, ম্যাক্সিমাম সাব ইন্টারভ্যাল লেন্থ সেটাকে আমরা নর্ম বলবো। দিয়ে দেখি এবার এর প্রমাণটা করি। তো কোশ্চেনেই বলে দিয়েছে যে P1-এ একটা অ্যাডিশনাল পয়েন্ট অ্যাড করা হয়েছে, সিঙ্গেল একটাই অ্যাডিশনাল পয়েন্ট অ্যাড করা হয়েছে, তাহলে আমি ধরে নিচ্ছি সেটা আরেক সাব ইন্টারভ্যালে অ্যাড করা হয়েছে। তা ধরে নিচ্ছি লেট হচ্ছে a ইজ ইকুয়ালস টু x0 লেস দ্যান x1 লেস দ্যান x2 ডট ডট xr minus 1 xr xn is equals to b, and P1 is obtained by adding one extra point যাই belongs to xr minus 1 xr, এভাবে লিখে করা হয়েছে। বা তুমি P1 লিখতে পারো যে এখানটা একটা পয়েন্ট অ্যাড করে দিলাম আগে যেরকম, বা এ ভাষায় লিখতে পারো যে P1 is obtained by adding one extra point যাই belongs to this, এভাবে লিখতে পারো। তাহলে এবার আমাদের সুপ্রিমাম ইনফিমাম এগুলো ডিফাইন করে নিতে হবে। তাহলে টেক ক্যাপিটাল MR ইজ ইকুয়ালস টু সুপ্রিমাম অফ fx অন xr মাইনাস 1 xr, আচ্ছা স্মল mr ইজ ইকুয়ালস টু ইনফিমাম অফ fx অন xr মাইনাস 1 xr। আর এবার xr মাইনাস 5 থেকে xr মাইনাস 1 থেকে যাই থেকে xr এর উপর ডিফাইন করতে হবে। তাহলে সেটাকে ধরে নিচ্ছি mr ড্যাশ ইজ ইকুয়ালস টু ইনফিমাম অফ xr মাইনাস 1 কমা যাই অফ fx, স্মল mr ডবল ড্যাশ সেটা মানে হচ্ছে ইনফিমাম অফ যাই টু xr fx, ঠিক আছে। আর সিমিলারলি সুপ্রিমাম mr ড্যাশ মানে হচ্ছে xr মাইনাস 1 যাই fx অ্যাজ ওয়েল অ্যাজ mr ডবল ড্যাশ মানে হচ্ছে সেকেন্ড পার্টটার, ঠিক আছে। এবারে দেখো নাও রিফাইনমেন্ট হলে তো ইউ এর ভ্যালু কমে যায়, ইউ p1f অবভিয়াসলি লেস দ্যান ইকুয়ালস টু ইউপিএফ, এটা তো আমরা এটা যদি ওইদিকে নিয়ে চলে যায় তাহলে 0 লেস ইকুয়ালস টু ইউপিএফ মাইনাস p1f, এটা এমনি নর্মালি হয়ে যাবে, ইজি হয়ে যাচ্ছে। ডান দিকের পার্টটুকু প্রমাণ। তো আমি এইটা যেটা প্রমাণ করলাম এটা আমার নোটে পরে করা আছে, প্রথমে এই প্রুফটুকু করা আছে, ঠিক আছে। তা দেখি এবারে ওই প্রুফটুকু কি করা যায়। নাও বলে শুরু করব যে মানে এর ঠিক পরে ইউপিএফ মাইনাস ইউপি1এফ আমি যদি বিয়োগ করে দিই তাহলে ইউপিএফ মানে কি হবে, ডেল্টা টু m2 প্লাস ডট ডট করে ডেল্টা আর mr প্লাস ডট ডট করে ডেল্টা n ইন্টু mn, সেখান থেকে বিয়োগ যাবে এগুলো। তাই এটা তো সবই সেম, শুধুমাত্র এই জায়গাটায় গিয়ে চেঞ্জ হয়ে যাবে xr মাইনাস 1 xr, এখানটা একটা পয়েন্ট এক্সট্রা যাই ঢোকানো হচ্ছে, বাকি সব সাব ইন্টারভ্যালে তো পিউ যা p1ও তাই। তাহলে ফার্স্ট সাব ইন্টারভ্যালে ডেল্টা 1 m1 মাইনাস আছে বলে মাইনাস দিলাম, সিমিলারলি ডেল্টা 2 m2 ডট ডট করতে করতে যেই এইটুকু জায়গার মধ্যে আসবে তখন কি লিখবো, ওর লেন্থ মানে হচ্ছে যাই মাইনাস xr মাইনাস 1 ইন্টু করসপন্ডিং সুপ্রিমাম mr ড্যাশ, পরেরটুকুর মধ্যে মাইনাস xr যাই ইন্টু mr ডবল ড্যাশ, ঠিক আছে। বাকিটা তো সেম, mr প্লাস 1 সরি ডেল্টা আর প্লাস 1 mr প্লাস 1 ডট ডট ডেল্টা n mn, ঠিক আছে। আচ্ছা দিয়ে দেখো এখানটায় ম্যাক্সিমাম টার্মই কেটে যাচ্ছে, কীরকম ম্যাক্সিমাম টার্মই কেটে যাচ্ছে, যেমন ধরো
এটা কেটে গেল, এটা কেটে গেল, ঠিক আছে। পড়ে থাকবে এইটা আর এই পার্টটুকু, কারণ এর ঠিক পরে r+1 ছিল, r+1 কেটে যাবে। তাহলে আলটিমেটলি পড়ে থাকলো ডেল্টা আর এম আর মাইনাস জাই মাইনাস এক্স আর মাইনাস ওয়ান ইন্টু এম আর ড্যাশ মাইনাস এক্স আর মাইনাস জাই ইন্টু এম আর ডবল ড্যাশ। তো এই ডেল্টা আর মানে আমি পরের লাইনে লিখে দিলাম, এক্স আর মাইনাস ওয়ান, মানে একই সেম টাইপের দেখতে নিয়ে দিয়ে এইখানটায় আমি একটা মাইনাস যাই প্লাস যাই করে দিলাম, এই জায়গাটায় মাইনাস যাই প্লাস যাই করে দিলাম, আর বাকি কিন্তু যা ছিল তাই, মাইনাস এক্স আর মাইনাস ওয়ান এম আর ড্যাশ মাইনাস এক্স আর মাইনাস যাই এম আর ডবল ড্যাশ দিয়ে পরের লাইনে সেপারেট করে দিচ্ছি। দ্যাট মিন্স এক্স আর মাইনাস যাই এম আর প্লাস যাই মাইনাস এক্স আর মাইনাস ওয়ান এম আর মাইনাস যাই মাইনাস এক্স আর মাইনাস ওয়ান এম আর ড্যাশ ইন্টু এক্স আর মাইনাস যাই এম আর ডবল ড্যাশ। দিস ইজ ইকুয়ালস টু, তাহলে কিছু কমন যাবে, যেমন ধরো এইটা আর এইটা কমন চলে যাবে, তাহলে আমরা পরের লাইনে কি লিখব? পরের লাইনে আমরা লিখব দিস ইজ ইকুয়ালস টু এক্স আর মাইনাস যাই কমন নিয়ে নিলে এম আর মাইনাস এম আর ডবল ড্যাশ। সিমিলারলি এরা যদি কমন চলে যায় যাই মাইনাস এক্স আর মাইনাস ওয়ান এম আর মাইনাস এম আর ড্যাশ, ঠিক আছে। আচ্ছা, এবারে আমরা এটুকু তো পেলাম, তো এবারে দেখো যে আমাদের ডান দিকে আনতে হবে স্মল এম আর ইন্টু ক্যাপিটাল এম আর মাইনাস স্মল এম, ক্যাপিটাল এম মাইনাস স্মল এম ইন্টু ডেল্টা, তাই আনতে হবে। তো আমরা এতদূর পর্যন্ত পেলাম, সেটাকে আমি নিচে লিখে রাখি। এখান থেকে শুরু করেছি, দিয়ে আমরা শেষ পর্যন্ত পেয়েছি এই জিনিসটা, যে ইউপিএফ মাইনাস ইউপি1এফ ইজ ইকুয়ালস টু এটা। নাও এই জায়গাটা আর এই জায়গাটায় আমি চাইছি ক্যাপিটাল এম মাইনাস স্মল এম এখানেও আসুক, এখানেও আসুক, এখানেও আসুক, কমন নিয়ে নেবো। এইটা প্লাস এইটা প্লাস যাই মাইনাস যাই কেটে যাবে, পড়ে থাকবে কি এক্স আর মাইনাস ওয়ান, মানে ডেল্টা আর চলে আসবে। ডেল্টা আর থেকে ডেল্টা বড়, এই হচ্ছে আমার টার্গেট। আই রিপিট, আমি এই জায়গাটা দুই জায়গাতেই এম মাইনাস স্মল এম আনতে চাইছি, তাহলে ওরা দুজনে কমন চলে গেল, পড়ে থাকবে কি এক্স আর মাইনাস যায় প্লাস যায় এক্স আর মাইনাস ওয়ান, কেটে গেল, এক্স আর মাইনাস ওয়ান মানে ডেল্টা, তার থেকে ডেল্টা বড় নম যেহেতু। তাহলে সেই এইখানটা যদি আনতে চাই, তাহলে দেখো এদের মধ্যে নাও এম, সেটা তো যে কোনো সাব ইন্টারভ্যালের সুপ্রিমামের থেকে ছোট হবে, তাই নয়? আর এম আর ড্যাশ সেটা মেন সুপ্রিমামের থেকে ছোট হবে। এটা হচ্ছে যে কোনো সাব ইন্টারভ্যালের সুপ্রিমাম, সেটা কি মেন ইনফিমামের থেকে তো ছোট হবে। এটা তো ইনফিমাম, এটা সুপ্রিমাম, সে যতই ছোট সাব ইন্টারভ্যালের হোক, তো এটা সবসময় বড় হবে। আর এটার ক্ষেত্রে কী হবে, সাব ইন্টারভ্যাল লেন্থের উপরে সুপ্রিমামটা ছোট। তাহলে তাই যদি করি, এবার যোগ করে দিই, আমি উল্টো লিখে ফেললাম, এক কাজ করি এরকম লিখি আর এটাকে এরকম লিখি। তাহলে এবার যদি আমি এইটাকে বিয়োগ করে দিই, দ্যাট মিনস মাইনাস দিয়ে যদি আমি গুণ করি, মাইনাস এম আর ডবল ড্যাশ ইজ লেস দ্যান মাইনাস এম অ্যান্ড এম আর ড্যাশ লেস দ্যান ক্যাপিটাল এম। এবার যদি দুটোকে যোগ করে দিই, আচ্ছা এম আর ড্যাশ লেখার দরকার নেই, এখানে এম আর আছে তাই এম আর লিখে দিলাম। তাহলে এই দুটোকে যদি যোগ করি, এম আর মাইনাস ডবল ড্যাশ ইজ লেস দ্যান ক্যাপিটাল এম মাইনাস স্মল এম। বোঝা গেল? এটা নোটেতে ডাইরেক্ট লিখে দেওয়া আছে, এই প্রমাণটা করা হয়নি, ডাইরেক্ট এরকম লিখে দেওয়া আছে। কিন্তু এটা আসবে এরকম করে, যে আমি প্রথমে দেখে নেব যে কার সাথে কী রিলেশান। আমার যেমন এটা আর এইটা, এম আর ড্যাশ এটা তো সুপ্রিমাম, সবসময় ইনফিমাম এর থেকে বেশি। আবার এটা সাব ইন্টারভ্যাল লেন্থ, তাহলে এম এর থেকে এটা মানে ছোট হয়ে যাবে। দিয়ে এটা যেহেতু বিয়োগ হয়ে আছে, তাহলে মাইনাস দিয়ে গুণ করে দিলাম, দিয়ে যোগ করলাম, এটার সাথে এটা যোগ, এটার সাথে এটা যোগ, তাহলে থেকে বড়। সিমিলারলি আর এটাও এম আর মাইনাস এম আর ডবল ড্যাশ ইজ লেস দ্যান ক্যাপিটাল এম মাইনাস স্মল এম। সিমিলারলি
তাহলে ঠিক পরের লাইনে পুটিং দিস ভ্যালু ইন ওয়ান উই হ্যাভ, তাহলে এখানটাও ক্যাপিটাল এম মাইনাস স্মল এম, এখানেও ক্যাপিটাল এম মাইনাস স্মল এম, তাহলে লেস ইকুয়ালস টু, মানে এর ঠিক পরের লাইনে লেস ইকুয়ালস টু দিয়ে আমরা কী লিখে দেবো, এর ঠিক পরের লাইনে আমরা লিখতাম এরম লেস ইকুয়ালস টু ক্যাপিটাল এম মাইনাস স্মল এম, এখানেও ক্যাপিটাল এম মাইনাস স্মল এম। কমন যদি নিয়ে নিই, তাহলে পড়ে থাকছে যাই মাইনাস এক্স আর মাইনাস ওয়ান ক্যাপিটাল এম মাইনাস স্মল এম দিয়ে যাই কেটে গেল। তাহলে এটা মানে কি, এক্স আর মাইনাস ওয়ান মানে হচ্ছে ডেল্টা আর লেস দ্যান ইন্টু ক্যাপিটাল এম মাইনাস স্মল এম, এটা কেটে গেলে এক্স আর মাইনাস ওয়ান ডেল্টা, দিস ইজ লেস দ্যান ইকুয়ালস টু ডেল্টা ক্যাপিটাল এম মাইনাস স্মল এম, সিন্স ডেল্টা ইজ দ্য নর্ম, সেই জন্য এরকম হলো। তাহলে এই জায়গাটা একটু ভালো করে মনে রাখতে হবে, ঠিক আছে। আর যদি প্রমাণটা মনে না রাখতে পারো, তাহলে আমার যেহেতু এইটার থেকে এটা দরকার, তাহলে এটা ডাইরেক্টও লিখতে পারো, যেটা আমার নোটে লেখা আছে। দরকার মানে এমনি তো আর আসছে না, হচ্ছে বলে তাই লিখছি, ঠিক আছে। আর যদি প্রমাণ মনে রাখতে পারো, তাহলে আমার নোটে কিন্তু প্রমাণ দেওয়া নেই, প্রমাণটা এইভাবে করতে হবে। তাহলে এল এর ক্ষেত্রে ওটা তোমরা নিজেরা করবে। আচ্ছা, এরপরে আজকে এই পর্যন্ত থাকলো। এরপরে আমরা ইন্টিগ্রেশন কী করে আসে সেটা দেখব। খুব ইম্পর্টেন্ট কিন্তু এগুলো, হ্যাঁ। রিমান ইন্টিগ্রেশনের সব প্রমাণগুলো কিন্তু একই টাইপের, একটার সাথে আর একটা প্রায় সেম টাইপের, সুতরাং গণ্ডগোল যেন না হয়ে যায়, যেন ওটাই কী করেছিলাম এইটুকু যেন মনে থাকে। আর বাকি তো সবই পার্টিশন নেওয়া, সাব ইন্টারভ্যাল লেন্থের ম্যাক্সিমাম, মানে সাব ইন্টারভ্যালের উপরে যে ম্যাক্সিমাম হবে সেটা মেন ইন্টারভ্যালের থেকে ছোট হবে, বা সুপ্রিমাম ইনফিমাম যদি নিই, তাহলে সাব ইন্টারভ্যালের ইনফিমামটা মেন ইন্টারভ্যালের ইনফিমাম থেকে বড় হবে। এইগুলো আমাদের মনে রাখতে হবে, ঠিক আছে। থাকলো আজকে এই পর্যন্ত।